রিডট পে অ্যাপসটাকে লগ ইন করেন। লগ ইন আমি এই যে করছি, এখন আমার এই মুহূর্তে ব্যালেন্স দেখা যাচ্ছে $6.96 আছে। তা আমি এটা ডিপোজিট করব এখানে। ডিপোজিট করার জন্য যে ডিপোজিট লেখা আছে এর মধ্যে একটা টাচ দেন। বাইন্যান্স থেকে আমরা নিয়ে আসবো ইউএসডিটি, এটার মধ্যে চাপ দেব। তারপরে এখানে বলছে যে আপনি কোথা থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন, এই যে বাইন্যান্স, তাহলে বাইন্যান্সের মধ্যে একটা টাচ দিন। এখন আপনি কত ডলার এখানে নিয়ে আসবেন রিডট পেতে, তা প্রথমবার অবশ্যই আপনাকে $10 বা তার উপরে নিয়ে আসতে হবে। তো এখানে যে আপনি ভিসা মাস্টার কার্ডটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিচ্ছেন, এটার প্রাইস হলো $10, আর আপনাকে $5 বোনাস দিছে। কিন্তু এই $5 যে বোনাস দিচ্ছে সেটা দিয়ে আপনি কার্ড বাই করতে পারবেন না, বা ওই টাকাটা আপনি $5 ট্রান্সফারও করতে পারবেন না। ওটা শুধুমাত্র আপনি খরচ করতে পারবেন, যেমন ফেসবুকে অ্যাড দিলেন, ফেসবুক পোস্টিং করলেন, বা অন্য কোথাও কেনাকাটা করলেন, সেই সব ক্ষেত্রে ওই $5 ইউজ করতে পারবেন, কিন্তু কার্ড কিনতে পারবেন না। তা কার্ডের প্রাইস হলো $10, আপনি প্রথমবার $10 নিচে তো আনতে পারবেন না। এখানে আপনি চেষ্টা করবেন $11 আনার, $1 বেশি, এতে কিছু এই যে ট্রানজাকশন হলে কয়েক সেন্ট কাটবে। $10 কম হলে আপনার আবার কার্ড কিনতে পারবেন না। আমি এখানে $2 ট্রান্সফার করে নিয়ে আসি, আপনাকে দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যে আপনার ডলার ট্রান্সফার হয়ে আসবে। এখানে এই যে কনফার্ম পেমেন্টের একটা অপশন দিছে, এই যে আপনার আমি $2 দিছি, এর ট্রানজাকশন ফি কাটবে তারা 2 সেন্ট এটার জন্য। তারপরে এই যে কনফার্মে এটা টাচ করলে কাজ শুরু হয়ে যাবে। এই যে কনফার্মে টাচ করা মাত্রই এখানে ফিঙ্গারপ্রিন্ট আমার যেহেতু দেওয়া আছে বায়োমেট্রিক্স, এই যে ফিঙ্গারপ্রিন্ট যাবে। আপনার অথেন্টিকেটর থাকলে অথেন্টিকেটরের কোড দেবে, কোডটা আনি বসাইতে হবে। এই সময় অটোমেটিক ব্ল্যাক স্ক্রিন হবে, এখানে ভিডিও হয় না। পেমেন্ট সাকসেসফুল চলে আসছে মেসেজ, 1 মিনিট লাগে। এখন আপনি সব অ্যাপস কেটে যান, যে আবার রিডট পে অ্যাপসটা ওপেন করে লগ ইন করেন। আগে ছিল $6.96, $2 যোগ হয়েছে $8.96 হয়েছে। এখন আপনাকে কার্ড কিনতে হবে। তো এই যে নিচে দেখেন এই যে ওয়ালেট, কার্ড, অ্যাকাউন্ট। ওয়ালেটে গেলে আপনার ফান্ড দেখাবে, আমরা এখন ওয়ালেটে আছি। কার্ড কিনবো যেহেতু, তাহলে বা কার্ডে কত লেনদেন হয়েছে সব এই কার্ডের মধ্যে টাচ করলে ইনফরমেশন গুলো দেখাবে। তা কার্ডের মধ্যে আপনি টাচ করেন, টাচ করা মাত্র এই যে অপশন আসছে অ্যাপ্লাই কার্ড, ভার্চুয়াল কার্ড, এটার মধ্যে টাচ করেন। এই যে বিলিং অ্যাড্রেস আছে, এখানে আপনার কিছু কাজ আছে। বিলিং অ্যাড্রেসের ডান দিকে দেখেন একটা পেন্সিল আইকন আছে, এটাতে আপনি টাচ করবেন। তা আমি করতেছি না, কারণ আমার কার্ডের সব ইনফরমেশন গুলো এখানে পাওয়া যাবে। তো এখানে আপনি যখন টাচ করবেন পেন্সিল আইকনটাতে, তখন আপনার একটা ফর্ম আসবে। ফর্মটার উপরে প্রথমে থাকবে কার্ড হোল্ডার নেম। তো এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়া এখানে অ্যাকাউন্ট খুলছেন, সেই এনআইডি কার্ডের যে নামটা আছে হুবহু সেই নামটা লিখবেন। তারপরে অ্যাড্রেস আছে দুইটা, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, দুইটাই ফিল আপ করা লাগবে। অ্যাড্রেস 1-এ আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে তার একটা অংশ বসাই দিবেন। অ্যাড্রেস 2-তে এনআইডি কার্ডের বাকি ঠিকানাটা বসাই দিবেন। সেখানে পোস্টাল কোড মানে পোস্ট কোড এটা বসাই দিবেন। সিটি লেখা আছে, সিটি মানে ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম। আর অতিরিক্ত একটা আছে প্রভিন্স, মানে আপনি এই এনআইডি কার্ডটা যে করছেন সেটা কোন ডিভিশনের মধ্যে, বিভাগের মধ্যে। যদি ঢাকা বিভাগ হয় ঢাকা বিভাগ, রাজশাহী হলে রাজশাহী, রংপুর হলে রংপুর। সেভ লেখা আছে, ওটার মধ্যে চাপ দিলে সেভ সেন্সেস কনফার্মেশন আসবে, সেটার মধ্যে আরেকবার চাপ দেবেন। অটোমেটিক্যালি 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার এই ভিসা কার্ডটি তৈরি হইতে। 2-3 মিনিট অপেক্ষা করেন। তা এরকম একটা আপনার কার্ড তৈরি হয়ে যাবে। কার্ডটা তৈরি হলে আপনি এই যে নিচে দেখবেন যে 4টা সংখ্যা দেখা যায়, আর উপরে একটা চোখ আছে বন্ধ করা। তা আপনার যখন কার্ডটা তৈরি হবে এখানে 16 সংখ্যা থাকবে, 16টা নাম্বার থাকবে। তা আপনি দেখতেছেন 4টা, বাকিগুলো হাইডে আছে। তো এখানে যে চোখ একটা আইকন আছে সেটার মধ্যে একবার টাচ দিবেন, চোখটা খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে আপনার এখানে কার্ডের 16টা নাম্বার দেখতে পাবেন। এটা আপনি কাগজের মধ্যে লিখে রাখেন। তারপরে
কার্ডের ব্যাক সাইডে আরো কিছু ইনফরমেশন আছে, এটা দেখার জন্য আপনি কার্ডটাতে আরেকবার টাচ করবেন, তাহলে ব্যাক পার্টটা আপনার ভিজিবল হবে, আপনি দেখতে পাবেন। সেখানে আপনার কার্ড হোল্ডার নেমটা দেওয়া আছে ক্যাপিটাল লেটারে, সেটা লিখে রাখবেন। তারপর এই কার্ডটার মেয়াদ 3 বছর থাকে, সেটা লিখে রাখবেন। তারপর সিভিভি মানে 3টা সংখ্যা আছে, এটা কাগজে লিখে রাখবেন।